হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম। তো আমার আজকে সারাটা দিন কেমন কাটলো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। সকলকে সুপ্রভাত। আজকে আরো একটা দিন, আরো একটা সকাল। রোজকার মতো সকালে উঠে আজকে ছাদে যাইনি, বারান্দায় এসেছি। একটিবার করে বারান্দাতেও আসি, বাড়ির সামনেই মন্দিরটা প্রণাম করতে। আর এই পাশে যে ফুলের দোকানটা বসে, সেই ফুলগুলোকে দেখে মনটা সকাল সকাল ভীষণ তাজা হয়ে যায়। আর আজকে মন ভালো করার আরো একটা কারণ, রান্নাঘরে এসে দেখি মা মটরশুঁটির কচুরি বানাচ্ছে। আমার ভীষণ প্রিয়। যদিও এর মধ্যে আরো দু একবার কচুরি খাওয়া হয়েছে, তবে সেগুলোর ভিডিও করা হয়নি। আজকে দেখলাম গরম গরম ভাজছে, সেই সুযোগে একটু ভিডিও করে নিলাম। মানে এই শীতের সকালে রান্নাঘরে মটরশুঁটির কচুরি হচ্ছে, চারিদিকটা গন্ধে মোমো করছে, আর সেটা একটু ক্যামেরা বন্দি করবো না, সেটা ভাবলেও কিরকম লাগে না? তো সেজন্য ঝটপট একটু ভিডিও করেছিলাম, আর সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওদিকে কচুরি ভাজা হচ্ছে, আর এখানে নতুন আলুর দম বানানো হয়ে গেছে। মা ওদিকে কচুরিগুলো ভাজছে, আর আমি বলেছি আমাকে দাও, আমি প্লেটটা রেডি করবো। একটু নতুন গুড় গলিয়েছি, মানে নলেন গুড়, সেটা একটু নিয়ে নিই। বাড়িতে রসগোল্লা ছিল না বা সন্দেশও ছিল না, তো আমার এই গুড়টুকু দিয়েই সুন্দর চলে যাবে। আর তার সঙ্গে মটরশুঁটি দিয়ে বেশি করে ঝাল দিয়ে আলুর দম তো বানিয়েইছে, আর কচুরিগুলো ভাজা হয়ে গেছে। তো এই হচ্ছে আমার প্লেট, যেটা দেখে ধৈর্য একেবারেই রাখতে পারছি না। ভালো করে এগুলো খেয়ে নিই, তারপরে আজকে দিনের বাকি অংশটুকু শেয়ার করব। যদিও নিজে মটরশুঁটির কচুরি বানাতে পারি, তবে মায়ের হাতেরটা যেন সব থেকে বেশি সুন্দর। তো এখন ফাইনালি অনেক কদিন পর রান্না করে এসেছি। আজকে ডিনারের দায়িত্ব আমি নিয়েছি। বেশি কিছু ডিনার বানাবো না, একটু স্পাইসি করে ম্যাগি বানানোর আছে, আর বেবিকর্নের একটা রেসিপি বানাবো। তবে সেটা মানে বেবিকর্ন দিয়ে একটা কিছু বানাবো। সেটা প্রথমে ভেবেছিলাম চিলি বেবিকর্ন হবে, চিলি বেবিকর্ন এর সঙ্গে। তারপর আবার দেখলাম এক্সট্রা প্রচুর সবজি আছে, কালারফুল লাগছিল দেখে। তো সেজন্য চিলি বেবিকর্ন বাদ দিয়ে চিলি বেবিকর্ন আর মিক্স ভেজের কম্বিনেশনে একটা কিছু বানিয়ে ফেলবো। তো এখন এই সবজিগুলো নিয়ে বসেছি। তো আগে সমস্ত কিছু রেডি করব, সবজিগুলো কাটবো, তারপরে রান্না বান্না শুরু করা হবে। এখন ওই বিকেল 4টে মতো বাজে। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে এখন এসেছি। আসলে বাড়িতে থাকলে খুব একটা চট করে রান্নাঘরে আসি না, মানে আমাকে আসতে দেওয়া হয় না। এই বিয়ের পর থেকে যবেই বাড়ি আসি না কেন, কিরকম যেন নিজের বাড়িতে আমাকে অতিথির মতোই ট্রিট করা হয়। তো আজকে কিছু প্ল্যান আছে, তাই কাউকে কিছু না বলে চলে এসেছি রান্নাঘরে। আজকে মায়ের জন্মদিন। হঠাৎ করে সেরকম ভাবে জন্মদিন সেলিব্রেট করা হয় না, তবে তবে যদি আমি বাড়িতে থাকি, আমি নিজে কিছু না কিছু বানানোর চেষ্টা করি, আর ভাইকে নিজের মতো কিছু প্ল্যান বলে দিই, ও সেগুলোকে অ্যারেঞ্জ করে দেয়। তো এইভাবে আমরা দুই ভাই বোনে মায়ের জন্মদিনটা এখন আপাতত সেলিব্রেট করি। তো এদিকে মোটামুটি আমার সমস্ত রকম সবজি কাটা হয়ে গেছে। একটু ব্রকলি, গাজর, অল্প আলু ছিল, বিনস ছিল, সবকিছু ভালো করে কেটে নিয়েছি। এগুলোকে এখন হালকা করে জলে সেদ্ধ করব, তারপরে ওই চিলি বেবিকর্নের মতো করে বানাবো। তবে বেশিক্ষণ চুপচাপ রান্নাঘরে কাজ করা যাবে না, আগেই বললাম। এর মধ্যে মা চলে এসেছে আওয়াজ পেয়ে। যদিও জানে না ঠিক কি কারণে আমি সমস্ত করছি, তো ঠিক চলে এসেছে আমাকে হেল্প করতে। তো আমিও ভেবে দেখলাম, যদি হেল্প করতে না দিই, কিছু একটা সন্দেহ করবে। সেজন্য যতটুকু হেল্প না নিলে নয়, সেটুকুই নিয়েছি। তো এদিকে সবজিগুলোকে অল্প সামান্য কর্নফ্লাওয়ার, ময়দা, নুন, গোলমরিচ দিয়ে ভাজতে দিয়েছি, আর এখানে ম্যাগিটা সেদ্ধ করতে দিয়েছি। তবে কি জানেন তো, মজার ব্যাপার হচ্ছে আমি কিন্তু ডিনারটা আমার নিজের পছন্দ মতোই বানাচ্ছি। আগে থেকে প্ল্যান করে রাখলে ভাইকে বললে ভাই সব ব্যবস্থা করে দিত, তবে এবছর সেরকম ভাবে কোন রকম প্ল্যান ছিল না। তারপরে মনে হলো কিছুই কি বানাবো না, করবো না, তো সেজন্য এই ছোট্ট করে আয়োজন। তো ওদিকে আমার সবজি টবজি গুলো সব ভাজা হয়ে গেছে, ম্যাগিটাও মোটামুটি রেডি হয়ে গেছে। এবার শুধু বাকি যে প্রসেসটুকু বাকি আছে সেটুকু করে নেওয়া। একসঙ্গে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি, একটা দিকে ম্যাগি হচ্ছে, আর একটা দিকে এদিকে আমার বেবিকর্নটা হচ্ছে। একটা কড়াইতে বেশি করে তেল দিয়ে তাতে বেশ কিছুটা আদা কুচি, রসুন কুচি দিয়ে সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে যে ওই হালকা করে ব্যাটার দিয়ে সবজিগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে আরো একটু ভালো করে ভাজবো। আর এখানে যে পেঁয়াজ ভাজা হচ্ছে, এটা ম্যাগির জন্য। বেশি করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, মশলা, সস টস দিয়ে ঝাল ঝাল করে ম্যাগি বানাচ্ছি।
তো লাস্টে স্প্রিং অনিয়ন ছড়িয়ে আমার রান্নাটা আজকের মতো এখানে কমপ্লিট হয়ে গেল। তা এখন এগুলোকে ঢাকা দিয়ে রেখে দেবো, রাত্রে যখন খাবো তার আগে এগুলোকে গরম করে নেবো। আর রান্না শেষে এখন একটু ছাদে এসেছি একটু ফ্রেশ হওয়ার জন্য। এই সময়টা ছাদে ঘুরতে বেশ ভালো লাগে। তো গাছে বেশ কিছু ভালো ফুল ফুটেছিল, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো এখন রাত্রি 8টা মতো বাজে, কি 8:30 হবে, 8টা 8:30টার মধ্যেই। অত ঘড়িতে টাইমটা নোটিস করা হয়নি। ভাই এর মধ্যে বাড়ি ফিরে এসেছে আর আমি প্লেটটা এরকম সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই প্লেটটা মায়ের জন্য সাজানো হচ্ছে, আগে সমস্ত কিছু হয়ে যাবে, দেন আমরা রাত্রে একসঙ্গে ডিনার করব। তো এখানে ম্যাগির প্লেটটা সাজানো হয়েছিল, আর এটা হচ্ছে মিষ্টির প্লেট। এখানে রসমালাই আর নরেনপুরের রসগোল্লা আছে, আর একটা কেক নিয়ে আসতে বলেছিলাম। এবছর পায়েসের কোনো রকম প্ল্যান নেই, তো ভাই বাড়ি ফেরার সময় মিষ্টি আর কেকটা নিয়ে এসেছে। এই হচ্ছে আমাদের ছোট্ট আয়োজন, এবছর এতটুকুই করা হয়েছে। এবার কেক কাটিং এর পালা। প্রথমে আমি মায়ের সঙ্গে বসে কেকটা কাটাবো, তারপরে হচ্ছে ভাইয়ের টার্ন। আর এদিকে কি কাণ্ড দেখুন, সমস্ত কিছু রেডি করে নিয়ে বসলাম, ওদিকে ঘরের লাইটটা যে কেন এরকম ডিজে মোডে নাচ করছে ঠিক বুঝতে পারলাম না। প্রথমে একটু চেষ্টা করলাম ঠিক করার, তারপরে দেখি এরকমই হচ্ছে। যাই হোক, চলুন, এটা ঠিক করা আমাদের কম্য নয়। আমাদের হাতে যেটুকু আছে আমরা ভালোই ভালো কেকটা কাটিং করি, তারপরে সবাই মিলে একসঙ্গে রাত্রে ডিনার করব। তো কেক কাটা হয়ে গেছে, এবার আরো একবার কেক কাটতে হবে ভাইয়ের জন্য। তখন ভাইকে ফটো তুলে দিতে হবে। যেহেতু সেরকম ভাবে বাড়িতে কেক খাওয়ার লোকজন কম, তো সেজন্য দুটো কেক নিয়ে আসা হয়নি। তো এই যে ছোট্ট করে অ্যারেঞ্জ করেছি, এটুকুতে মা ভীষণ খুশি, সেটা নিশ্চয়ই হাসি দেখেই বুঝতে পারছেন। আর আমরা নিজেরাও ফিল করতে পারছি। যে কোনো মাই তো তার সন্তানদের জন্মদিনটা খুব ভালোভাবে যতটুকু পারে সেরকম ভাবে সেলিব্রেট করে। তবে এই মাঝে মাঝে আমার মনে হয় আমাদেরও ছেলে মেয়েদের উচিত মা বাবার জন্মদিনটা একটু ছোট্ট করে হলেও সেলিব্রেট করা। এই যে 10 মিনিটের একটা খুশির মুহূর্ত উপহার দিতে পারলাম, এটাই তার কাছে সব থেকে বড় গিফট। তবে আমি মাকে এবছর একটা হেডফোন গিফট করেছি। অন্যান্যবার চেষ্টা করি বাইরে বেড়াতে নিয়ে যাওয়ার, এবারটা সেটা হলো না। তো সকালেই ডেলিভারি দিয়ে গেছে, সেটা আর প্যাকও করিনি, ওভাবেই দিয়ে দিচ্ছি। আর সঙ্গে দিচ্ছি একটা হরলিক্স, যদি নতুন হরলিক্সের বোতলটা দেখে নিজের শরীরের একটু যত্ন নেয়। যাই হোক, চলুন, এই সমস্ত মজার কথা বলতে বলতে আজকের ভিডিওটা এখানে শেষ করি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো সকলকে টাটা।